আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা রোবলক্সে ব্যারিস প্রিজন খেলবো। থার্ড পারসন খেলতেছি। তো লেটস স্টার্টেড। থার্ড পারসন খেলবো আমরা। দেখতে দিন আমাদের গেমটা শুরু হয়ে গেছে। এখানে আমরা একটু জুম আউট করে নিব। সিঁড়ির উপরে উঠবো এবং পাইপ বলে উপরে উঠে যাবো। এটা খুবই ইজি আমার মতো। এরকম আগে দরজাটি ধাক্কা দিলে দরজাটি খুলে যাবে। এই দরজাটাকে ধাক্কা দিলে এটাও খুলে যাবে। এই লেভেলটা হলো আমার সিঙ্গেল আগে রাখবো। প্রো গ্রেমারদের যে সিঁড়িটা আছে ওটা স্লিপ করছি আমি। আমি খুব আগে রাখবো ইনশাআল্লাহ। তো আগে রাখবো সাইডে দিয়ে এখান থেকে একটা রেঞ্জ নিব। এখান থেকে একটা রেঞ্জ নেওয়ার পরে আমরা হলো এই কাঠের এই দরজাটি ভাঙবো। ভাঙার পরে আমরা উপর থেকে নিচে নেমে যাবো। এখানে আমরা ব্যারি অপেক্ষা করছে। রেঞ্জটিকে আমরা সমতলে নিয়ে ফেলবো। আমরা উপরে উঠে যাবো। এটা একটু হালকা, একটু টাফ। এখানে আবার পাইপে উঠবো। যদি এখানে একটু ধরা পড়ে গেছি আমি। এখানে ধরা পড়ছে, অনেক দুর্ভাগ্য। যদি আমাদের একবার বাটনটি প্রেস করে তাহলে দ্বিতীয়বার আমাদের ওই বাটনটিকে প্রেস করতে হবে না। এখানে একটি লোক আছে, অতিক্রম করে আমরা এই পাইপে উঠে যাব। এটা একটু রিস্ক আছে। পরে গেলে হলো ব্যারিয়ার সব থেকে পড়তে পারে। এই জন্য আমি আবার পড়ে গেছি অসাবধানতার কারণে। আমার গলার আওয়াজটা একটু এরকম আসতেছে। 3-4 বার ভয়েস ওভার দেওয়ার পরে আমি তোতলা যেতেছি না। সামনে আগাবো। সহজ অনেক কোনাতে সিঙ্গেল পাইপের উপর দাঁড়িয়ে একটু রিক্স আছে। এর জন্য আমরা নিচু পাইপের উপর দিয়ে কোনে এসে নিয়ে এসেছিল। নামলে আমরা একটু ওয়াশরুমের ভিতরে যাবো। পয়েন্টগুলো কালেক্ট করছি। এটার ভিতরে যাওয়ার পরে এই মাটি আসবে। এই মাটি করার জিনিসটাতে আমরা নিজের মধ্যে মাটি করবো। করার পরে আমরা একটা লাভার মতো একটা জায়গায় চলে আসবো। গর্ত করার পর আমরা একটি লাভা টাইপের একটা জায়গায় আমি এই জায়গায় আমরা একটু সমস্যা হয়ে গেছিল। আমি এই জায়গায় টাচটাতে একটু হয়ে গেছিল, এর জন্য পড়ে গেছে এই জায়গাটায়। এই জায়গাটা আমি ইজিলি কমপ্লিট করে ফেলবো। এখন আমরা এইটাতে কমপ্লিট করছি। একটি বাঁশের সাঁকো আসছে কাঠের। এই সাঁকোটি আমরা অতিক্রম করবো। এই সাঁকোটা খুবই ইজি আমার মতো এরকম ওদের জন্য। এই জায়গাটায় আমার অনেকবার পড়েছে কাছের কারণে। ইনশাল্লাহ করবো না। আবার এই জায়গায় উঠছি একটু জন্য পড়ে যায়। আবার করছে অনেক আবারও করছে। সাইডে আমরা চলে যাবো ইজিলি। আল্লাহ ইনশাল্লাহ পারবো জানতে কমপ্লিট করতে। এখানে একটি রোবট আছে যেটি 7 দুনিয়া ঘুরে আপনাকে ধরতে আসে। এই চাকাটাকে ঘুরিয়ে দিব। তবে একটু ধরা পড়ে গেছে, অসুবিধা হবে না এটাতে। আমি এখন সোজা চলে যাব। সিঁড়িগুলোতে ভাঙা সিঁড়িতে আমরা ধীরে ধীরে উঠে যাবো সাবধানতার সাথে। আমার ব্যাটারি একবারই লো।
সাবধানতার সাথে, কারণ এগুলো খুবই ছোট ছোট স্টেপের সিঁড়ি। এখন উপরে উঠে যাব। এখানে একটি লিফটের মতো আছে, ওই লিফটের এখানে আমরা চাকাটিকে ঘুরালাম, ধীরে ধীরে উপরে উঠতে থাকবো। উপরে ওঠার পরে আমরা দেখতে পাচ্ছি একটা এনার্জি ড্রিঙ্কের কাউন্টার। এনার্জি ড্রিঙ্ক থেকে কাউন্টার থেকে আমরা একটি এনার্জি ড্রিঙ্ক নিব এবং ওটাকে খেয়ে ফেলবো। এটা কিন্তু আপনারা দেখালেও কিন্তু একবারে বেশি নিতে পারবেন না, ওরা আমরা ইজিলি এই জায়গাটাই কমপ্লিট করে ফেলবো। এটা খুবই ইজি। এই জায়গায় আমি কমপক্ষে 3 থেকে 4 বার আমি এই জায়গাটি ট্রাই করছি। বাকি যেগুলো এলো করছি ওইগুলো আমি কাট করে দিছি, কারণ নিজের ভুল মানুষের সামনে ধরাও মোটেও উচিত নয়। এখানে আটকে গেছি, মনে হচ্ছে অনেকে ভাববে আমি এখান থেকে পড়ে গেছি, কিন্তু পড়িনি, এই জায়গায় আমি আটকে গেছিলাম। আমরা এই জায়গাটি ইজিলি পার করে ফেলবো। আমরা সিঁড়ি দিয়ে উঠে পড়বো। ওঠার পরে আমরা সামনের দিকে যাব। পরে আমরা এই বাটনটিতে ক্লিক করবো এবং আমার সিঁড়ি দেওয়ার কথা ছিল, কিন্তু আমি সিঁড়ি নিতে পারিনি। পরে আমি এসে সিঁড়ি নিচ্ছি। এই সিঁড়িটি নেব। সিঁড়িটি নেওয়ার পরে আমরা এখন একটু নিচে গিয়ে রাখবো এবং এই দরজাটিকে ধাক্কা দিলে আমরা খুলে ফেলতে পারবো ইজিলি। সিঁড়িটির উপরে যাই, তারপর দরজাটিকে ধাক্কা দিয়ে একটি লাফ মেরে উপরে উঠে যাই। উপরে উঠে এরকম একটি জায়গা আসবে, এই জায়গায় সাবধানতার সাথে আমাদের করতে হবে। এদিকে একটি বড় একটি এক্সস্ট ফ্যান লাগানো আছে, এর জন্য আমরা এদিক দিয়ে ইজিলি চলে যেতে পারবো সাবধানতার সাথে। এখন আমরা এক্সস্ট ফ্যানের ভিতর দিয়ে সামনেতে চলে যাচ্ছি। আমরা এখন উপরে সিঁড়িতে উঠবো। সিঁড়িতে উঠার পরে সিঁড়িতে উঠে আমরা এই যে এই পাইপগুলোর উপর যে আমরা এখন অতিক্রম করবো। এই পাইপগুলো একটু চিকন, এটার সাথে সাবধানতার সাথে অতিক্রম করে আমরা এখন আর ওই যে উপরে আরেকটা পাইপ আছে এটার উপরে যাবো। যাওয়ার পরে আমরা উপরে অনেকগুলো পাইপ এগুলো অতিক্রম করবো ধীরে ধীরে। পরে আমরা এদিকে একটি নর্মাল একটা জায়গা আসবে, এই জায়গাটির মধ্যে এক লাফ দিয়ে আমি এটাকে পুরোটাকে করে ফেলেছি অফ। নিচে গিয়ে এই পাইপের উপর দিয়ে আমরা এখন এই যে স্টিলের এই জায়গাটি দিয়ে আমরা এটাকে ঘুরলে আমরা ইজিলি চলে যেতে পারবো। এখন আমরা ধীরে ধীরে আমরা নিচের ওটার মধ্যে হালকা একটু লাফ দিব। লাফ দেওয়ার পর এই জায়গাটি আসবে, এটাকেও ঘুরিয়ে দিব। ঘোরানোর পর আমরা ধীরে ধীরে ওই সাইডটার জায়গায় যাব। এই সাইডের জায়গায় যাওয়ার পরে উপরে উঠে আমরা ওই সাঁকোর মতো যেটি আছে ওই জায়গাটা অতিক্রম করবো। অতিক্রম করে শেষ হলে আমরা এখন আর সামনে আগাবো। সামনে আগিয়ে ওই ব্রিজের মতো যে মাছ আছে ওইখানে যাবো। এদিক থেকে আমরা ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবো। একটু পরে গেছি আমি, কিন্তু পিছন দিয়ে এটা উঠা যাবে এদিক দিয়ে।
সাইডে আমি বারবার আটকে যাই, বারবার পড়ে গেছি। আবারও পড়ে গেছি। সেটাতে আমি মনে হয় আবার পড়বো, আমি সেটি নিশ্চয়তা নাই। আবার পড়ে গেছি। এই সেটটি মনে হয় কমপ্লিট হবে। আবার পড়ে গেছি, ইনশাল্লাহ হয়ে যাবে। প্রথমটা হয়ে গেছে, দ্বিতীয়টা আমি আবার আটকে গেছি, ইনশাল্লাহ হয়ে যাবে। আবার পড়ে গেছি। এই জায়গাটা আসলে বিরক্ত লাগতেছে এখন, এর জন্য ধীরে ধীরে ধৈর্যের সাথে এই সেটটি কমপ্লিট করবো। আবার পড়ে গেছি, কখন হবে আল্লাহ জানে। আপনারা ধৈর্য হারাবেন না, আপনারা আমার সাথেই থাকো, ইনশাল্লাহ এটি কমপ্লিট হয়ে যাবে খুব জলদি। আবার পড়ে গিয়েছি। আবার পড়ে গেছি, মানে জায়গাটি আমি ভাষা বলতে পারবো না, অনেক কঠিন। এটি আমার মতো করে টানতে আবার পড়ে গিয়েছি। এই জায়গাটা আমার অনেক টাইম লাগতেছে কেন জানি। আগাচ্ছি, ইনশাল্লাহ এখন হয়ে যাবে। এখনো হলো না। এখন আটকে গেছে, মানে হবে না, আউট। আবার আউট হয়ে গিয়েছি। ইনশাল্লাহ আমরা এই সেটটি কমপ্লিট করতে পারবো। কোনায় এসে আউট হয়ে গেছে, ইনশাল্লাহ পারবো।
ক্রসের চিহ্ন আসছে, এই ক্রস চিহ্নটাকে আমি পার করব। পার করার পরে আমরা সামনের দিকে আপনারা সামনেই থাকেন। কি বলি আর আমি বলতে চাচ্ছিলাম, আপনারা আমার সাথেই থাকেন। ইতিমধ্যে আমরা এখানে চলে এসেছি। ছিল আমার ভিডিও। ভালো থাকলে সাবস্ক্রাইব করে দেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।